আমার নবী নাই, নবী শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। হানজালা শুনতেছে কে জানি বলতে বলতে উহুদের ময়দানের দিকে ছুটতেছেন। এমন সময় হানজালা গোসল করা ছেড়ে দিয়ে ঘরের সামনে এসে দাঁড়িয়ে গেছেন। ঘরের দরজার মধ্যে টোকা দিলেন, হে বিবি, ও বিবি, আমার ঘরের মধ্যে একটা তরবারি আছে, আমাকে একটু বের করে দাও, আমি চলে যাব উহুদের ময়দানে। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, কতক্ষণ আগে আপনার সাথে বিবাহ হয়েছিল, আমার আপনার তো ফরজ গোসল। ও নবী, ও আমার স্বামী, আপনি তো ফরজ গোসল আপনার হয়েছে, আপনি ফরজ গোসল করে তারপরে আপনি যান, তারপরে আপনি যান বলতেছে। হানজালা বলে যে ফরজ গোসল করার সময় আমার হাতে, আমি শুনতে পেলাম উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে, আমার দাঁড়ানোর কোনো সুযোগ নাই, আমার দাঁড়ানোর কোনো সুযোগ নাই। ও আমার তরবারি দিয়ে দাও। স্ত্রী তরবারি দিয়ে দিল, স্ত্রীকে বিদায় দিয়ে দিয়েছে। ও আমার স্ত্রী, তোমার সাথে আর দেখা হবে না, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। তার সাথে আমার সাক্ষাৎ হবে। এই বলে হযরতে হানজালা যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে তিনি যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে গিয়েছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা দেখো এই পৃথিবীর মধ্যে আমার অনেক সাহাবায়ে কেরাম আছে, একটু ওদের ময়দানে গিয়ে দেখো কাদের লাশ পড়ে আছে, ওদের ময়দানে নিয়ে আসো, দাফন করতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম গেল, যাওয়ার পরে দেখলো যে সমস্ত অনেক লাশগুলো পড়ে আছে সাহাবীদের। এমন সময় হানজালার স্ত্রী আসলো, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, সবাইকে আপনি দাফন দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু হানজালার ফরজ গোসল আছে, তার গোসল ফরজ হয়েছে, তাকে গোসল না দেওয়া পর্যন্ত তাকে দাফন করবেন না, তাকে আগে গোসল দিবেন তারপরে দাফন করবেন। আল্লাহ রাসূল বলেন, তোমাদের না বিয়ে হয়েছিল কালকে, আজকে কেন উহুদের ময়দানে হানজালা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন শুনেছে আপনি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন, নিজেকে সে ধরে রাখতে পারে নাই, আমাকে বিদায় দিয়ে তরবারি নিয়ে সে চলে গেছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে যাওয়ার পরে সে শহীদ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেম তাকে ঘরে থাকতে দেয় নাই। এইবার আল্লাহ রাসূল বলেন, সমস্ত সাহাবাদেরকে বলেছে, মদিনার সমস্ত অলিতে গলিতে হানজালার লাশ তোমরা খুঁজো, কোন জায়গার মধ্যে আছে। সমস্ত সাহাবায়ে কেরাম লাশ তালাশ করলো, তন্ন তন্ন করে পুরা মদিনা দেখলো, হানজালার লাশ কোন জায়গার মধ্যে খুঁজে পেল না। সুবহানাল্লাহ। এইবার জিবরিল আমিন আসলো, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার লাশ খোঁজার কোনো প্রয়োজন নাই, হানজালা আপনার প্রেমে শহীদ হয়ে গিয়েছে, এই জন্য আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তার শান ও মানকে বৃদ্ধি করে দিয়েছে, মর্যাদা দিয়েছে, তাকে আসমান জগতে নিয়ে গিয়েছে, তার লাশটাকে জান্নাতের পানি দ্বারা তাকে গোসল দেওয়া হয়েছে। সুবহান। জান্নাতের পানি দ্বারা তাকে গোসল দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে আসমান থেকে লাশ নামানো হলো। সমস্ত সাহাবায়ে কেরাম দেখলো হানজালার দাড়ি বেবে, চুল বেবে জান্নাতি পানি পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল, জাহান্নাম
জাহান্নাম কেউ ডরি না তোমায় দেখার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় দেখার আশায় মন ছুটে যায় মদিনা এ অদমকে দিদার দেও না একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وإمامنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর চিৎকার মেরে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়তে কি ভালো লাগে না বাবা? এই দুরূদ শরীফ আমরা কার শানে পড়ি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। যে নবীর শানে আল্লাহ এবং ফেরেশতারা দুরূদ পড়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন ওই নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করতে, বলেন না সুবহানাল্লাহ। তো আমরা ওই নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা সকলেই, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে, গলার মধ্যে আওয়াজ দিয়েছে, আমরা মুহাব্বতের সহিত আমরা আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি উড়ে যাও রে মাহফিলের হাওয়া, উড়ে যাও রে মদিনা, এই গোলামদের সালাম দিও, নবীজির ওই রওজায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি এই দুনিয়া পরে থাকবে, অমন আমরা একদিন থাকব না, সবাই মোদের বলে যাবে, নবীজি আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মাদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। আইরে সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাগাইলা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লাহা বৃষ্টির পানির ফোটায় ফোটায়, আহা সকল গাছের গোটায় গোটায়, বলেন বৃষ্টির পানির ফোটায় ফোটায়, আহা সকল গাছের গোটায় গোটায়, হাইরে জিকির করে ইল্লাল্লাহ, বলেন জিকির করে ইল্লাল্লাহ, আমরাও করি ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লা তোমরা নামাজ রোজা চাইর না, তোমরা মা বাবার খেদমত বইল না, বলেন নামাজ রোজা চাইর না, তোমরা মা বাবার খেদমত বইল না, আমার নবীর দুরূদ চাইর না, বলেন নবীর দুরূদ চাইর না, আমার নবীও তোমায় ছাড়বে না, লা ইলাহা
লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একটু জবান খুলে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, বলেন মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, বলেন মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জবান খুলে সকলে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদ সদরি মোহতারাম, আজকে আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যেই মহান তাবারক তাআলা আমাদেরকে সুস্থ রেখে, কি রেখে? সুস্থ রেখে, সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্ক আমাদেরকে দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই আজিমুশান ঈদে মিলাদুন নবীর মাহফিল, নবীর শান ও মান আলোচনা করার মাহফিল, আল্লাহ 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 জিকিরের মাহফিল, আল্লাহ পাককে স্মরণ করার মাহফিলে আজকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ এশার পরে আসার বসার, কিছু দ্বীনি কথা বলার এবং শ্রবণ করার তৌফিক আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ। কোন নবী? হাদিসে কুরসির মধ্যে আল্লাহ রাসূল বলেন লাউলা কালামা খলাকাতুল আফলাক, যে হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। অতএব সৃষ্টির মূল উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী, আসমানের নবী, জমিনের নবী, সমস্ত কুল কায়নাতের নবী, এমন একজন নবীর উম্মত হিসেবে আমরা পৃথিবীর মধ্যে আসতে পেরেছি এবং সেই নবীকে স্মরণ করতে পেরেছি। এই জন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ সালাম ও সুজুদ ওই নবীর কদমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দুরূদ শরীফ হাজিরা আল্লাহ রাসূলের কদমে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আজকে এই মাহফিল এখানে হচ্ছে, আমরা সকলে কি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এবার সকলে দুই হাত তুলে বলেন কারা কারা বেজার? সবাই কি বেজার নাকি? আমরা সকলেই খুশি, আমরা সকলেই রাসূলুল্লাহর আশিক। কি আশিক? মাহফিলের মুহাব্বতে, আলেম ওলামাদের মুহাব্বতে, রাসূলের মুহাব্বতে আমরা হাত তুলতে দ্বিধাবোধ করি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা হাসরের ময়দানও এভাবে যেন আল্লাহ রাসূলের সামনে বসে বসে ওয়াজ মাহফিল শুনতে পারি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সকলে জবান খুলে একটু আমরা তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা এখানে মাহফিলে আসি না, অনেক মানুষ আসি না, অনেকে কিন্তু বাহিরেও আছে, আসেনিও। আজকে মাহফিল দিছে, অনেকে বাইরে বাইরে ঘুরতেছি। আমরা তাদেরকে বলতে চাই, আমরাও মানুষ কিন্তু এন কম না, কথা কোন ঠিক কিনা? আমরা মানুষ যা আছি, আলোচনা চলবে, কথা বলেন ঠিক কিনা? আলোচনা বন্ধ হবে না, আলোচনা চলবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা সকলে তাদেরকে একটু জানাই দিই, আমরা যা আছি তাকে একটু জানাই দিই, সকলে জবান খুলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী আজকের মাহফিল, আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা কি তাকবীরের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? তাকবীর কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আমরা সকলেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা সকলেই ইমানদার মুসলমান। যারা এই তাকবীরের বিরুদ্ধে, পক্ষে না বিপক্ষে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। প্রকৃতপক্ষে ইমানদার হচ্ছে যে যিনি আল্লাহর তাকবীর শুনবে, রাসূলুল্লাহর তাকবীর শুনবে, তার অন্তরের মধ্যে মোহাব্বত সৃষ্টি হবে, কথা বলেন ঠিক কিনা? তাকবীর শোনার সাথে সাথে যার কলবের মধ্যে চুলকানি হয়, সে প্রকৃতপক্ষে ইমানদার হতে পারে। আরো জবান খুলে বলেন পারে। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যোগে 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 কিন্তু অনেক নবী রাসূল পাঠাইছে। কেন? মানুষের হেদায়েতের জন্য, বলেন সুবহানাল্লাহ। মানুষকে হেদায়েতের জন্য যোগে যোগে নবী রাসূল আল্লাহ পাঠাইছে। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের সাথে সর্বমোট নবী রাসূল পাঠাইছে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইছে, বলেন সুবহানাল্লাহ। এবং এই নবীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিতাব দিছে। কি দিছে? একটু কথা বললে আমার উপকার হবে। আপনারা যদি কথা বলেন ওয়াজ করতে আমার জন্য সুবিধা হবে, বুঝতে পারছেন? আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এই মাহফিলে আসছি আমরা কেন? ওয়াজ শুনতে। জীবনে আমাদের গুনাহগাতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা চাই আজকে এই মাহফিল থেকে জীবনের গুনাহগাতাগুলি মাফ করাইয়া আমরা যেন বাড়িতে যাইতে পারি। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো এই নবী রাসূলদের সাথে কিতাব নাজিল করছে আল্লাহ। তার মধ্যে সর্বমোট কিতাব হচ্ছে 104 খানা। কয়খানা? 104 খানা। তার মধ্যে 100 কিতাব হচ্ছে ছোট ছোট কিতাব, আর 104 খানা কিতাব হচ্ছে বড় বড় কিতাব। তো 4 খানা কিতাব কি? তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, বলেন সুবহানাল্লাহ। তাওরাত নাজিল করেছে মুসা কালিমুল্লাহর উপরে, জাবুর নাজিল করেছে দাউদ নবীর উপরে, এবং ইনজিল নাজিল করেছে ঈসা রূহুল্লাহর উপরে। সর্বশেষ কুরআনুল কারীম নাজিল করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, বলেন সুবহানাল্লাহ। তো এই কোরআন শরীফ থেকে যে আলোচনা হচ্ছে এই আসর থেকে, এই কোরআনের ফজিলত অল্প হইলেও আমাদের জানার দরকার আছে না? আরো জোরে বলেন, আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কোরআনের বাড়ি কোনায় জানো? বলে কোথায়? বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, বলেন না আল্লাহু আকবার। এই কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, এই কোরআনের বাড়ি কোথায় তোমরা জানোনি? এই কোরআনের বাড়ি হচ্ছে বাল হুয়া কুরআনুম
মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআনের বাণী হচ্ছে লাউহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে একত্রে একসাথে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছি। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কোরআন কেমন দামি কোরআন জানোনি? সময় অল্প, আলোচনা বেশি, আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাচ্ছি, একটু মনোযোগ দিবেন। মনোযোগ না দিলে ওয়াজ শ্রবণ করবেন কিন্তু বুঝে আসবে, একটু মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন কেমন কোরআন জানোনি? বলে আমি এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দিয়েছি, পাহাড় নেয় নাই। আমি আল্লাহ আসমানকে দিয়েছি, আসমান নেয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে দিয়েছি, জমিন নেয় নাই। কোনো মাখলুক, কোনো আলম কেউ নেয় নাই। কেন নেয় নাই জানোনি? তারা আমি আল্লাহকে বলেছে আল্লাহ আপনার কোরআনের এত সম্মান, আপনার কোরআনের এত মর্যাদা, আপনার কোরআন এত সম্মানীয়, যেই সম্মান আমরা কখনো দিতে পারবো না। সুবহান আল্লাহ বলে আমি কেন মানুষকে কোরআন দিয়েছি জানোনি? আমি জানি মানুষটা এই কোরআনের যথাযথ সম্মান আদায় করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীম নাজিল করেছি দীর্ঘ 23 বছর ধরে। আস্তে আস্তে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে পৃথিবীর মধ্যে কোরআন শরীফ পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন অনেক দামি কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আওয়াজ করে ঈমানি আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন এই কোরআন কেমন কোরআন তোমরা জানোনি? এই কোরআনুল কারীম যখন আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা তেলাওয়াত করবে, ও আমার উম্মতেরা গো তোমরা শুনে নাও, আমি রাসূল বলে দিলাম কোরআনের একটা হরফ তেলাওয়াত করার বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামায় একটা নেকি দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে শুধু তাই নয় আরো আছে, শুনবানি তোমরা শুনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দামি কোরআন, এত সুন্দর একটা কালামুল্লাহ শরীফ আমাদের প্রত্যেকের তেলাওয়াত করার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন না আছে না নাই? সকলে আমার সাথে সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। জবান খুলে বলেন আল্লাহু আকবার। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। অনেকে কয় সুন্নি উলামায়ে কেরাম নাকি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। আমাদের তেলাওয়াত কি সহিহ শুদ্ধ হয় না? তারা কি শুনে না? আল্লাহ তাদেরকে শোনার তৌফিক দেখ, বলেন আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যে আমি উম্মতে মুহাম্মদীরে সর্ব উত্তম উম্মত হিসেবে আমি পৃথিবীর মধ্যে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। বহুত আলেম এই আয়াতের ব্যাখ্যা ভালোভাবে করতে পারে না। এখানে
উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু। তাফসিরের কিতাবে আসছে, তাফসিরে জালালাইনের মধ্যে আসছে যে নবী উম্মতে মুহাম্মদীর সর্বোত্তম উম্মত হিসেবে আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ। কিন্তু বহুত উলামায়ে কেরাম উম্মাতাও ওয়াসাতর ব্যাখ্যা করে যে আল্লাহ নাকি আমাদেরকে মধ্যম পন্থা উম্মত হিসেবে পাঠাইছে, বলেন নাউজুবিল্লাহ। কোরআনের অর্থ যদি বেশ কম হয়, গুনাহ আছে না? জোরে বলেন আছে না? তো উম্মাতাও ওয়াসাত শব্দের অর্থ সর্বোত্তম উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। আর আমাদেরকে মর্যাদা কমাই দিতেছে, কয় মধ্যমপন্থী উম্মত। আমরা কি দামি না কম দামি? আরো জোরে বলেন, দামি না কম দামি? আমাদের নবী দামি, আমরাও দামি, কথা কোন ঠিক কি না? আমগো নবীও দামি, আমগো নবী দামি, আমরাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমাদেরকে সর্বোত্তম উম্মত হিসেবে পৃথিবীর মধ্যে পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আওয়াজ করে চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমি কি জানায়া দিব? আল্লাহ বলেন নবী গো, ও নবী আপনি জানায়া দেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহ সর্বোত্তম উম্মত হিসেবে ঘোষণা দিয়ে দিছি। আল্লাহ বলে তাই শুধু ক্ষান্ত নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী স্বরূপ উম্মত হিসেবে বানিয়েছি, সুবহানাল্লাহ। তোমাদেরকে সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীকে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন এবং তোমাদের রাসূলকেও আমি সাক্ষী স্বরূপ হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন আল্লাহ আমাদেরকে আল্লাহ কি সাক্ষী স্বরূপ বানাইছে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাফসিরের কিতাবের মধ্যে এই আয়াতের শান নজুল লিখতে গিয়ে আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী লিখিত তাফসিরের কিতাব তাফসিরে কানজুল ইমাম কাজা ইনুল ইরফানের মধ্যে চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি লিখতেছেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতদেরকে ডাক দিবে, পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন, হাসরের ময়দানে ডাক দিবেন। সমস্ত নবীদের উম্মতকেও আমার আল্লাহ একই সাথে ডাক দিবেন, বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে ডাক দিবেন। সমস্ত নবীদেরকে ডাক দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যখন উম্মতে মুহাম্মদী ছাড়া সমস্ত উম্মতদেরকে ডাক দিব, তারা আমার কাছে এসে নবীদের বিরুদ্ধে কথা বলবে, বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে তারা সাক্ষী দিবে আল্লাহ আপনি যে পৃথিবীর মধ্যে নবী রাসূল পাঠাইছেন তারা আমাদের কাছে আসে নাই। পৃথিবীর মধ্যে যে নবী রাসূল পাঠাইছেন তারা আমাদের কাছে আসে নাই, আমাদেরকে দ্বীনের দাওয়াত দেয় নাই, আমাদেরকে সত্যের দাওয়াত দেয় নাই, আপনার কথা বলে নাই, আপনার নবী রাসূল আমাদের কাছে আসে নাই, বলেন না নাউজুবিল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠাইছে দ্বীন প্রচার করার জন্য, কিন্তু তারা কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মতরা মিথ্যা সাক্ষী দিবে, বলবে আল্লাহ আপনার নবীরা আমাদের কাছে আসে নাই, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা শুনবেন, শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ডাক দিবেন কিয়ামতের ময়দানে। ডাক দেওয়ার পরে বলবে ও নবীরা আপনার উম্মতদেরকে অস্বীকার করে, আপনাদেরকে অস্বীকার করতেছে, আপনারা নাকি তাদের কাছে যান নাই, দ্বীনের কথা বলেন নাই, আমার দ্বীনের কথা নাকি আপনারা বলেন নাই। এইবার সমস্ত নবীরা বলবে আল্লাহ তারা মিথ্যা কথা বলে, আমরা সকলে তাদের কাছে গিয়ে আপনার কথা বলেছি, বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ তারা মিথ্যা কথা বলে, আমরা সত্য, নবীরা সত্য কথা বলি, তারা মিথ্যা কথা বলে, তারা কাফের মুশরিক বেঈমান, পৃথিবীতে থাকা অবস্থায় তাদের কাছে আমরা গেছি কিন্তু তারা আমাদেরকে মানে নাই, আমাদেরকে তাড়ায়া দিছে। আজকে কিয়ামতের ময়দানে এসে আপনার সাথে তারা মিথ্যা কথা বলে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলবেন ঠিক আছে তোমাদের সাক্ষী কে আছে তাদেরকে নিয়ে আসো। এইবার সমস্ত নবীরা, তাফসিরের কিতাবের মধ্যে আসছে সমস্ত নবীরা একটা ডাক দিবে।
দিবে উম্মতে মুহাম্মদীদেরকে, আমাদেরকে ডাক দিবে। ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত উম্মতি মুহাম্মদী হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। সুবহান, মানে আমরা উপস্থিত হয়ে যাব সাক্ষী দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে যে সাক্ষী স্বরূপ উম্মত হিসেবে তোমাদেরকে পাঠাইছি পৃথিবীর মধ্যে। বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে আমরা যাব। এইবার উম্মতি মুহাম্মদীরা বলবে, আল্লাহ তারা মিথ্যা কথা বলে, তারা মুশরিক কাফের। আল্লাহ নবীরা সত্য, নবীরা সত্যি কথা বলতেছে। দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ওয়াহদানিয়তের দাওয়াত তারা পৌঁছায় দিছে, কিন্তু তারা কাফের মুশরিক। আজকে কিয়ামতের ময়দানে অস্বীকার যাচ্ছে। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে আপনার নবী, আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওয়ার্ডার হচ্ছে চূড়ান্ত ফয়সালা আজকে। সুবহানাল্লাহ। আপনি যা বলবেন আজকে তাই হবে। সুবহানাল্লাহ। এইবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ও নবী, ও নবী, আপনি আজকে বলেন আমি কোন রায় দিব। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ গো, নবীরা সত্য কথা বলে, নবীর উম্মতেরা মিথ্যা কথা বলতেছে। আল্লাহু আকবার। এইবার অন্য নবীর উম্মতেরা বলবে, এই উম্মতে মুহাম্মদী, পৃথিবীর মধ্যে তোমরা তো আমাদের পরে গেছো, আমরা যখন দুনিয়াতে ছিলাম তোমরা ছিলে না, কিন্তু কিভাবে সাক্ষী দিচ্ছ? তোমরা কিভাবে সাক্ষী দিতেছ? তোমরা তো আমাদের সময় ছিলে না, আমাদের পরে দুনিয়াতে আসছো। সমস্ত উম্মতে ডাক দিয়ে দিবে, বলবে, ও উম্মতেরা, ও নবীর উম্মতেরা, তোমরা শুনে নাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন আমাদের নবী। এইবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ সমস্ত নবীরা সত্য কথা বলতেছে, আপনার দাওয়াত তারা দুনিয়ার মধ্যে পৌঁছায় দিছে, কিন্তু তারা কাফের মুশরিক বেঈমান, তারা অস্বীকার করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর হুকুমে, নবীর ফয়সালা আল্লাহ জারি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। তা আমরা কিন্তু কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিব তাদের বিরুদ্ধে, নবী রাসূলদের পক্ষে। এই নসিব কিন্তু সকল উম্মতের হবে না, একমাত্র উম্মতে মুহাম্মদীর হবে। বলেন সুবহানাল্লাহ। তো তাহলে আমরা যদি নবীর পক্ষে থাকি তাহলে সাক্ষী দিতে পারবো, নবীর পক্ষে না থাকলে সাক্ষী দেওয়া যাবে না। আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? মিলাদের, কোরআনের, হাদিসের, আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনে বিশ্বাসী, আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমানে বিশ্বাসী, আহলে সুন্নাত ওয়াল জামাত হাদিসে বিশ্বাসী, আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বায়াতে বিশ্বাসী, আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামে বিশ্বাসী, আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমানে বিশ্বাসী, মিলাদে বিশ্বাসী, হাদিসে বিশ্বাসী, ঈদে মিলাদুন নবীর মাহফিল দিয়ে বিশ্বাসী। জবান খুলে বলেন ঠিক কি না? যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে, কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, জবান খুলে বলেন কোনো সম্পর্ক। আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলতেছে, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদাররা, পৃথিবীতে থাকা অবস্থায় আমার নবীকে কাফেররা যেই শব্দ দিয়ে ডাক দিত, যেই বাক্য দিয়ে ডাক দিত, তোমরা সেই বাক্য দিয়ে ডাক দিও। এই বাক্য ডাক আল্লাহ হারাম করে দিয়েছে। লা তাকুনু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ, তোমাদের জন্য এটা জায়েজ নয়। বলতেছে যে কাফের বেঈমানরা নবীকে রাইনা বলে গালি দিত। কি বলে? রাইনা বলে নবীকে গালি দিত তারা। তো বর্তমান সমাজে বহু আলেম
নবীজির বিরুদ্ধে কথা বলে, আমরা আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলে না আমিন। আমার নবী আকাশচুম্বী জনপ্রিয়তা আল্লাহ তাকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিস বাদ, কোরআন হাদিস কি একসাথে আমরা কোরআন হাদিসকে এক পাশে রাখছি। আপনি চিন্তা করেন একজন মুমিন, একজন ইমানদার হিসেবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সৃষ্টি করেছেন সমস্ত কিছু, তিনি হচ্ছে কি স্রষ্টা, তিনি কি স্রষ্টা। আল্লাহর বিরুদ্ধে অথবা আল্লাহর শানে কোনো প্রকার মন্তব্য করা যাবে, করলে ঈমান থাকবে না। কি থাকবে না? এই জন্য আল্লাহ বলছে যে স্রষ্টা নিয়ে কখনো তোমরা বিবেচনা, তোমরা ভাবিও না, কারণ তোমাদের ঈমান চলে যাবে স্রষ্টার জায়গাত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে সম্মান সবচেয়ে বেশি, পৃথিবী এবং সমস্ত কুল কায়নাত নিয়ে আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে নবীর এত সম্মান, ওই নবীকে যদি আপনি যথোপযুক্ত সম্মান দিতে না পারেন, আর কাকে দিবেন? আর কাকে দিবেন? আপনার বাবাকে, আপনার মাকে না, তারাও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তাদের অবস্থান। অতএব যথোপযুক্ত সম্মান আল্লাহ রাসূলকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যার হাবিবকে যারা গালি দেয়, সমস্ত ইমামদের একমত। কি মত? একমত। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যেই রাসূলকে গালি দিবে, যেই নবীকে অস্বীকার করবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, তাকে হত্যা করা ইসলামী রাষ্ট্র অনুযায়ী ওয়াজিব। কি? একজন ইমানদার সে হত্যা করা তার জন্য কি ওয়াজিব, যে নবীকে গালি দিবে। অতএব আমরা নবীকে সম্মান করি, ইজ্জত করি, নবীর শানে থাক, আমরা সবসময় নবীর শান গাইবো, নবীর পক্ষে আমরা আছি। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। आहले सुन्नत ওয়াল জামাত আজকের মাহফিল, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন বেলগড়বাসীর পক্ষ থেকে, বেলগড়বাসীর পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে, কমিটিদের পক্ষ থেকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হুজুরা আমাদের মাঝে তাশরিফ এনেছেন, কিছুক্ষণ পরে স্টেজে আসবেন, ততক্ষণ আমরা আলোচনা শুনবো। সকলে রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? আমি বেশি আলোচনা করব না, শুধু সাহাবাই কেরাম, নবীদের প্রতি, নবীর প্রতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবাই কেরামের কেমন মহব্বত, ভালোবাসা ছিল, এটা আপনাদেরকে একটু উপস্থাপন করবো আপনাদের সামনে। একটু মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন, না হলে কিন্তু আলোচনা বুঝে আসবে না। একটু মনোযোগ দিবেন। সারাদিনে তো আমরা বাইরে বাইরে ঘুরি, প্রত্যেকদিন কি মাহফিল হয়? হয়। আমরা সকলে একটু মনোযোগ দিব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা বন্ধু, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরতে হানজালা, তিনি নতুন বিবাহ করেছিলেন। নতুন বিবাহ করার পরে তিনি স্ত্রীর সাথে মিলন করেছেন। তিনার ফরজ গোসল হয়েছে, গোসল ফরজ হয়ে গেছে। তিনি যখন গোসল করতে গেলেন, তখন কে যেন তিনার পাশ দিয়ে জোরে জোরে বলতেছে, আমার নবী নাই, নবী শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। আমার নবী নাই, নবী শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। হানজালা শুনতেছে, কে জানি বলতে বলতে উহুদের ময়দানের দিকে ছুটতেছেন। এমন সময় হানজালা গোসল করা ছেড়ে দিয়ে ঘরের সামনে এসে দাঁড়িয়ে গেছেন। ঘরের দরজার মধ্যে টোকা দিলেন, হে বিবি, ও বিবি, আমার ঘরের মধ্যে একটা তরবারি আছে, আমাকে একটু বের করে দাও, আমি চলে যাব উহুদের ময়দানে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, কতক্ষণ আগে আপনার সাথে বিবাহ হয়েছিল আমার, আপনার তো ফরজ গোসল। ও নবী, ও আমার স্বামী, আপনি তো ফরজ গোসল আপনার হয়েছে, আপনি ফরজ গোসল করে তারপরে আপনি যান, তারপরে আপনি যান বলতেছে।
তো হানজালা বলে যে ফরজ গোসল করার সময় আমার হাতে আমি শুনতে পেলাম উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে, আমার দাঁড়ানোর কোনো সুযোগ নাই, আমার দাঁড়ানোর কোনো সুযোগ নাই। ও আমার তরবারি দিয়ে দাও। স্ত্রী তরবারি দিয়ে দিল, স্ত্রীকে বিদায় দিয়ে দিয়েছে। ও আমার স্ত্রী, তোমার সাথে আর দেখা হবে না, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। তার সাথে আমার সাক্ষাৎ হবে। এই বলে হযরতে হানজালা যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে তিনি যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে গিয়েছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা দেখো এই পৃথিবীর